আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা যারা ব্লক এবং বাটিক নিয়ে কাজ করি আমাদের জন্য আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি তো সবসময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হই। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা দেখেন, আমরা তো স্বাভাবিকভাবে অনেক ধরনের ভিডিও ব্লক এবং বাটিকের উপর পেয়ে থাকি, কিন্তু এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত কারো ভিডিও আমার চোখে পড়ে নাই। সেজন্য আজকে এটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মধ্যে কেউ যদি ব্লক বাটিক, হ্যান্ডপেড আর গায়ে হলুদের গহনা এই তিনটা বিষয়ের উপর যদি কেউ কোর্স করতে চান তাহলে সরাসরি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমার আইডি লিঙ্ক অথবা পেজ লিঙ্ক যে কোনো একটাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, আমরা ব্লক এবং বাটিক করার সময় কাপড়ের গজ হিসাব করে রঙের মিশ্রণ করব নাকি বহর হিসাব করে রঙের মিশ্রণটা করব বা কেমিক্যালের মিশ্রণটা করব। এক্ষেত্রে দেখেন, আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, আমরা সব সময় গজ হিসাব করে আপনার কেমিক্যাল বা রঙের মিশ্রণটা করব। কত গজ কাপড়ের জন্য কতটুকু কেমিক্যাল বা কতটুকু রং, এগুলো আমি আমার আগের ভিডিওতে আলোচনা করছি, সেজন্য আজকে এগুলো নিয়ে এখানে কোনো প্রকার আলোচনা হবে না। ওকে, তাহলে সবসময় আমরা গজ হিসাব করে কাজটা করব। কেন গজ হিসাব করতে বলতেছি তার কারণটা, এক নম্বর কারণ হচ্ছে, এখন দেখেন বহর হিসাব যখন আমরা করি, অ্যাকচুয়ালি যে বহরের ইঞ্চিটা হওয়ার কথা, যেমন 2 হাত বহরের মধ্যে 36 ইঞ্চি হওয়ার কথা, আমরা কিন্তু আমাদের দেশে যেসব কাপড়গুলো পাচ্ছি বাজারের মধ্যে অ্যাভেলেবেল, এগুলোর মধ্যে 36 ইঞ্চি হয় না, সর্বোচ্চ 32 বা 33 ইঞ্চি, তাহলে 2 ইঞ্চি কম হচ্ছে। আরেকটা হচ্ছে কি 2.5 হাত বহর, 2.5 হাত বহরের মধ্যে কিন্তু আপনার 45 ইঞ্চি হওয়ার কথা, সেই জায়গার মধ্যে কিন্তু আমরা 39 ইঞ্চি পর্যন্ত পাচ্ছি। তাইলে আমি এখানে প্রায় 3 ইঞ্চি বা 4 ইঞ্চি মতো কাপড় কম পাচ্ছি। তাহলে এবার আমি যদি বহর হিসাব করে যদি কাজ করি, তাহলে আমি এক পর্যায়ে গিয়ে বড় কাপড়ের মধ্যে, মানে অনেকগুলো কাপড়ের মধ্যে যখন কাজ করবো তখন আসল হিসাবটা বের করতে পারবো না। এই জন্য আমরা কি করব, সবসময় গজ হিসাব করব। গজের মাপ পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটাই, 1 সুতা বা 1 ইঞ্চি এদিক সেদিক কম বেশি হয় না। তাহলে আমরা যখন বড় বহরের কাপড়ের মধ্যে কাজ করবো, 2.5 হাত বহর, 3 হাত বহর, 3.5 হাত বহর, চাদরের ক্ষেত্রে এই কাপড়গুলো লাগে, এগুলোর মধ্যে যখন কাজ করব তখনও আমরা কি করব, দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে টোটাল কাপড়টা কতটুকু সেটা বের করে আমরা কাজটা করব। এখন দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমি কাপড় কতটুকু বের করলাম, এরপর আমাকে যে জিনিসটা মেনে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, কাপড়ের কোন দিকে দৈর্ঘ্য আর কোন দিকে প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় না করে যদি, মানে ঠিক না করে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু এক ধরনের বিপদের মধ্যে পড়তে হবে আমাদেরকে। সুতরাং কোনো ধরনের বিপদের মধ্যে বা লসের মধ্যে যাতে আমাদের পড়তে না হয়, সেজন্য আমরা সব কিছু বিষয় একদম পুঙ্খানুপুঙ্খরূপে জেনে তারপরে আমরা কাজটা শুরু করব। আশা করি আমরা সবাই আমার আলোচনার বিষয়টা বুঝতে পারছি। এরপরও যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সরাসরি বিনা সংকোচে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।